ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু চলে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আর এটা কিন্তু রবিবার মানে সানডে। তো রবিবারের দিনটা আমি কীভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো সকাল থেকেই শুরু করছি ব্লগটা করা। আর সকালে চলে এসেছি ছাদে, আর ভাবলাম তোমাদের তো খুব ভালো লাগে আমাদের ছাদ বাগানটা দেখতে, তাই আরেকবার তোমাদেরকে ছাদ বাগানটা ঘুরিয়ে একটু দেখিয়ে দিই। কিন্তু সত্যি বলতে এত বৃষ্টি হচ্ছিল, ঝিরঝির করে পড়ছিল, তো বৃষ্টির মধ্যেই তোমাদেরকে একটু ছাদ বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো সকালে কিন্তু ফুল তোলা হয়ে গেছে, আমার তো স্নান হয়ে গেছে সকালেই, আর ফুলও তুলে নিয়েছিলাম, আর কিছু ফুল রয়ে গেছিলো, তো সেগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর হাজব্যান্ড গেছে বাজারে, বাজার থেকে আসলেই কিন্তু রান্না শুরু করে দেবো। আর দেখো বাজার করে চলেও এসেছে, আর বাজারে কী কী নিয়ে এসেছে সেগুলো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে মাছের তেল তো দেখতেই পেলে, আর চিংড়ি মাছ আর পাবদা মাছ। তো চিংড়ি মাছ আনা হয়েছে এই জন্যই কি কাঁঠাল চিংড়ি খাওয়া হবে আর তেলের তরকারি করা হবে। আর দেখো কাঁঠালটাকে কিন্তু দোকান থেকে কেটে আনা হয়েছিল, তার জন্য কিন্তু খুব একটা পরিশ্রম করতে হয়নি, পটাপট পরিষ্কার করে কিন্তু প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর বাটা মাছ বলি, পাবদা মাছটা রান্না করা হয় আমার হাজব্যান্ডের জন্য। ও তো ওকে একটু পাতলা ঝোল করে দেওয়া হবে আর কি। আর চিংড়ি মাছটা দিয়ে গুনগুনে রান্না হবে, আর আমাদের এই কাঁঠালের তরকারিটা করা হবে। আর তেলের তরকারি করা তো তোমরা জানোই, আমরা তো তেল খেতে ভীষণ ভালোবাসি। আর আমার বাপের বাড়িতে কিন্তু তেলের তরকারি বেশি করা হয়, কারণ আমি আর বোন কিন্তু তেলের তরকারি খেতে ভীষণ ভালোবাসি। আর মা বোন তো জানোই এসেছিল, ওরা কিন্তু চলে গেছে। আর সত্যি বলতে কি মনটাও ভালো লাগে না, মা বোন যখন ছিল তখন বেশ ভালো লাগতো, ওরা চলে যাওয়ার পরে মনটাও আর ভালো নেই। গুনগুন সবসময় খালি মা বোনের কথাই জিজ্ঞেস করতে থাকে, দিয়া কখন আসবে, মেয়ে কবে আসবে, ওটাই বলতে থাকে সবসময় খালি। তো যাই হোক, কিছু তো করার নেই। তো এই দেখো মিষ্টি কুমড়াটা দেখতেই পেলে, এই গোটা মিষ্টি কুমড়া আনা হয়েছিল। তো এটাই কিন্তু কাটবো আর কি। আর কাটার পরে দেখো ভেবেছিলাম ভেতরটা কেমন হবে জানি না, কিন্তু ভেতরটা বেশ সুন্দর দেখতে কিন্তু কালারটা। আর সমস্ত কিন্তু রেডি করে নিয়েছি। আর এখানে দেখো কাঁঠালটাকে যে ভাপিয়ে নিয়েছিলাম, ওই ভাপাটা একটুখানি ঝাঁঝরার মধ্যে রেখে দিয়েছি ঝরানোর জন্য। আর গুনগুনের জন্য যে রান্নাটা করবো মিষ্টি কুমড়ো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, তো তার জন্য এখানে কেটে রেখেছি, আর মশলাটা রেডি করে রেখে দিয়েছি, আর অল্প টমেটো আর পেঁয়াজ। তো এটা দিয়েই কিন্তু গুনগুনের রান্নাটা করবো আর কি। আর কাঁঠালটা আমাদের জন্য করা হবে। আর দেখো ভাতের জলটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর পাশে কিন্তু চাল ধুয়ে চালটাকে একটু ভিজতে দিয়েছি, ভিজেলে কিন্তু চালটা ভাতটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য একটু ভিজে রেখেছি। আর এখানে দেখো কড়াটা একটু বেশি গরম হয়ে গেছে, দেখে লাল লাল হয়ে গেছে কড়াটা। তো তেলটা গরম হয়ে যাবে, আর পাবদা মাছটা কিন্তু ভাজা করে নেবো। আর পাবদা মাছটা বিশ্বাস করবে না, এতই ফুটছিল, তার জন্য আমাকে দূরে চলে যেতে হয়েছিল। তো পাবদা মাছটা ভাজা বসিয়ে দিয়ে কিন্তু আমি সবজিগুলোকে দেখো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো সবজিগুলো দেখো ভেতর থেকে কিন্তু পুরোটা বার করতে পারছি না, কারণ এতটাই ভেতরে অনেক সবজি আছে আর কি। তো তার জন্য আর কি বের করে দেখাতে পারছি না, যেটুকু হাতের সামনে পেয়েছি তো সেটাই কিন্তু তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। তো মিষ্টি আলু আনা হয়েছে, মিষ্টি আলু কিন্তু গুনগুনকে দেওয়া হবে, তো সেই জন্যই আনা হয়েছে। আর এখানে দেখো ভাতটা কিন্তু চালটা দিয়ে দিয়েছিলাম, তো সেটা আর তোমাদেরকে দেখানো হয়নি। এখনও কিন্তু ভাত হতে অনেকটাই সময় লাগবে। আর পাবদা মাছটা তো ভাজা করতে বসিয়েছিলাম, আর এতটাই ফুটছিল বলে আমি থালা দিয়ে একটু ঢেকে রেখেছিলাম। তো এখন খুলে দেখব যে ভাজাটা কদ্দূর হলো। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে কদ্দূর ভাজা মাছটা হলো আর কি, পাবদা মাছটা ভাজা হলো। তো এখন কিন্তু এক পাশ হয়ে গেছে, আমি উল্টে দিয়েছি, আর একটা পাশ হলে কিন্তু আমি নামিয়ে নেব। আর এত ফুটছিল না, বিশ্বাস করতে পারবে না, ক্যামেরার মধ্যেও পর্যন্ত তেল ছুটে এসেছে। তো যাই হোক মাছটা তো উঠিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি ভাজা। সত্যি বলতে চিংড়ি মাছ ভাজতে কিন্তু খুবই সুবিধা হয়, একসাথে কিন্তু সব মাছ দিলেও কিন্তু গায়ে গায়ে লেগে যায় না, খুব সুন্দরভাবে ছেড়েও যায়। তো এখানে সবগুলো চিংড়ি মাছই দিয়ে দেওয়া হয়েছে। আর চিংড়ি মাছের সাইজটা দেখো এতটাই বড়। আর প্রথমে চিংড়ি মাছগুলো যখন কাটা হয় তার আগে কিন্তু মনে হয় অনেকগুলো দেখা যায়, যখন চিংড়ি মাছ পরিষ্কার করা হয়ে যায় তখন কিন্তু চিংড়ি মাছটা একদম কমে যায়। তো দেখো পাবদা মাছ দুটো ভেজে আমি আলাদা করে তুলে নিয়েছি। এখন চিংড়ি মাছটা দেখো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু বেশি খুব একটা ভাজবো না, কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে সেন্টটা উড়ে যায়, তো তার জন্য কিন্তু অল্পই একটু ভাজবো আর কি চিংড়ি মাছটা হালকা করে। আর এদিকে দেখো ভাত কিন্তু হওয়ার পথে হয়েই গেছে প্রায়, একটু পরে কিন্তু মাঠটাও ছেঁকে নেবো আর কি। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না। তো ভাতটা একটু দেরি আছে, একটু ছেঁকে নেবো। আর এদিকে দেখো এদিকে পেঁয়াজ আর টমেটোটা একটু ভাজা ভাজা করেছিলাম, তার মধ্যেই কিন্তু এই মিষ্টি কুমড়ো আলুটাও দিয়ে দিয়েছিলাম। তো এটা একটু ভাজা ভাজা করে নেব। আর তাহলে তা হবে কি একটু ভাজা ভাজা করলে খেতেও ভালো লাগে। আর আমি কিন্তু গুনগুনের রান্না বেশ জুতজাত করি রান্না করি, ও কিন্তু খারাপ রান্না হলে খাবে না।
তো এখানে দেখো মাছ 2 রকম ভেজে রেডি। আর এদিকে দেখো তেলের তরকারির জন্য যা যা লাগবে মানে আলু আর বেগুন তা সমস্ত কিছু আমি জোগাড় করে নিয়েছিলাম। আর এদিকে দেখো মশলাটা আমি দিয়ে দিয়েছিলাম গুনগুনে যে রান্নাটা করব তার মধ্যে। তা আমি এটা তোমাদেরকে আর দেখাইনি। তো এটাকে কিন্তু ভালো করে এখন কষাতে দেবো, যতক্ষণ না কষা হবে ততক্ষণ কিন্তু এটা নাড়তেই থাকবো। আর তোমরা তো জানো গুনগুনের খাবারে কিন্তু মশলাতে আমি বিট ইউজ করি। আর পাশের কড়াতে কিন্তু বসিয়ে দিয়েছিলাম তেলের তরকারি। তো আজকে কিন্তু একদম পুরো দশভুজা হয়ে গেছি, মানে 10টা হাত নেই, শুধু 2টো হাত দিয়ে একদম পুরো নেড়ে চেড়ে রান্না শুরু করে। এক পাশে গুনগুন রান্না হচ্ছে আর এক পাশে আমাদের রান্না করছি। মানে রবিবারের দিনটা বুঝতেই পারছো, বাজার দেরি করে আসলে কিন্তু প্রচণ্ড চাপ হয়ে যায় আর খুব দেরিও হয়ে যায় রবিবার দিনটা। তার জন্য তাড়াতাড়ি করার জন্য কিন্তু আমি 2 হাতে একদম ধরে নিয়েছি খুন্তি। তো তাই দিয়ে নাড়াচাড়া করে একদম রান্না বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কেন গুনগুনকে তো টাইম মতন খাওয়াতে হবে সেই জন্য। তো এই তেলের তরকারির মধ্যে তেলের তরকারির মধ্যে কিন্তু কোনো জল ইউজ করব না, সম্পূর্ণ কিন্তু ভাজা ভাজা হবে। আর তোমরা তো জানো তারপরে কিন্তু আমি একটু ধনেপাতাও ছিটিয়ে দেবো। তো চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই গুনগুনের ঝোলটা। তা আমি কিন্তু চিংড়ি মাছ দিয়ে একদম পুরো কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছি, এখন শুধু ফোটার পালা, সেদ্ধ হয়ে গেলে কিন্তু গুনগুনের রান্না কমপ্লিট। আর এদিকে দেখো পুরো একটুখানি বেশ নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করছি। আর এর মধ্যে পরে আমি একটু ধনেপাতা ইউজ করব, ধনেপাতা দিলে না তেলের তরকারিতে বেশ খেতে ভালো লাগে, তো তাই দেবো আর কি এর মধ্যে। চলো তোমাদেরকে আজকে একটা অদ্ভুত জিনিস দেখায়। আমি জীবনে এই প্রথম এই ধরনের জামরুল দেখলাম। তোমরা কি কেউ কোনোদিন দেখেছো? যদি দেখে থাকো তো আমাকে জানিও। আমি কিন্তু জীবনে কোনোদিন এরকম জামরুল দেখিনি, সবসময় সাদা দেখেছি, রঙিন দেখেছি, মানে একটু গোলাপি মধ্যে। এরকম সবুজ জামরুল আমি কোনো দিনও দেখিনি। তো যাই হোক, তোমাদের সাথে এটাও একটু শেয়ার করে দিলাম। আর এখানে আমাদের জন্য যে কাটলেট তরকারি রান্না করা হবে তার জন্য মশলা রেডি করে নিয়েছি, আর লঙ্কা, পেঁয়াজ, আলু আর টমেটো এটা দিয়ে। আর এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটু ঝোল করব পাবদা মাছের, তার জন্য রেডি করে রেখেছি। আর দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি, ধনেপাতা দিয়ে কিন্তু একদম নেড়ে ছেড়ে রেডি। আর ধনেপাতা দিয়ে না আমি খুব একটা ভাজা ভাজা করব না, কারণ ধনেপাতার গন্ধটা চলে যাবে। আর দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট তেলের তরকারি। আর গুনগুনের রান্নাটাও হয়ে গেছে। চলো তোমাদেরকে একবার গুনগুনের যে মাছের ঝোলটা, মানে চিংড়ি মাছের ঝোলটা তোমাদেরকে আমি দেখি, ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, ওটা তোমাদেরকে দেখাইনি। তো এখানে গুনগুনকে স্নান করবো তার জন্য গিজার চালিয়েছিলাম, আর গরম জল তো হয়ে গেছে। এখন বালতিতে আমি গরম জল নিয়ে নিয়েছি, আর গরম জলটা নিয়ে এর মধ্যে ঠান্ডা জল মিলিয়ে রেডি করে রেখেছি। আর দেখো শ্যাম্পু, সাবান আর ঘষা রেডি করে রেখে দিয়েছি। এটা দিয়ে কিন্তু গুনগুনকে স্নান করাবো। আর যেহেতু স্নানের ভিডিও দেখাতে পারবো না, তার জন্য কিন্তু স্নান করানো দেখাতে পারিনি। আর দেখো গুনগুন এদিকে বাথরুমে ঢুকে বদমাশি শুরু করে দিয়েছে। আর দেখবে ও জল দেখলে না মানে পাগল হয়ে যায় জল নিয়ে খেলার জন্য। তো এইভাবেই কিন্তু গুনগুন বাথরুমে জল নিয়ে প্রতিদিন স্নানের সময় এরকম করে খেলবে জল নিয়ে। তো যাই হোক, গুনগুনকে কিন্তু স্নান একদম দেখো কমপ্লিট করে দিয়েছি। এখন শুধু ওর গা হাত পা মুছে দিয়ে ওকে ফ্রেশ করিয়ে দেবো। আর দেখো ওকে কিন্তু স্নান করানোর পরে যে ও ঘরে নিয়ে যাব, ঘরে গিয়ে যখন ওকে বডি লোশন লাগাতে হয় না, মানে এত লাফালাফি করে খাটে, মানে এখান থেকে ওখানে ছোটাছুটি করে। আর দেখছো খাটের অবস্থাটা কি করে রেখেছে। প্রতিদিন আমার একই ডিউটি, খাট এইভাবে নোংরা হয়ে থাকে, এগুলোকে আমার পরিষ্কার করতে হয়। তো যাই হোক, বাচ্চাতে তো করবেই, কিছু করার নেই। তো এখানে কিন্তু দেখো গুনগুনকে ফ্রেশ ট্রেশ করিয়ে আমি একদম মানে ওকে একদম সাজিয়ে গুজিয়ে রেডি করে আমি চলে এসেছি রান্নাঘরে। এখানে কিন্তু আমাদের কাটলেট তরকারিটা করা হচ্ছে, মশলা টশলা দিয়ে একদম কষিয়ে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু হাজব্যান্ডের মানে যে পাতলা ঝোলটা খাবে আর কি পাবদা মাছের, সেটাও কিন্তু এখানে বসিয়ে দেওয়া হয়েছে। তো এই তরকারিটা হয়ে গেলে দেখো তোমাদেরকে পুরো লুকটা দেখিয়ে দিই। আমি কিন্তু পুরোটা দেখাইনি তোমাদেরকে, অফ ক্যামেরাতে অনেক কিছু করে নিয়েছিলাম রান্নাগুলো। তো এখানে দেখো কাঁঠালটাও দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু জলও দিয়ে দিয়েছিলাম। আর দেখো পাবদা মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এটা হওয়ারই পথে, বেশিক্ষণ সময় লাগবে না হতে। তো গুনগুনের রান্নাটা চলো তোমাদেরকে একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই, একদম কিন্তু কমপ্লিট। আর দেখো গুনগুন কিন্তু একদম চুপচাপ বাবুসোনা হয়ে বসে আছে, সেজে গুজে একদম জল খাওয়াচ্ছে ওকে। ওকে এইভাবে জলটা খাওয়াই আমি, এখন মুড়ি দিয়েছি, জল খাচ্ছে, পরে কিন্তু ওকে ভাত খাইয়ে দেওয়া হবে। তো যে জামরুলটা আনা হয়েছিল তো সেটা মানে হাজব্যান্ড কেটেছে আর কি, তো ওটাই খাচ্ছি। আমি তো ভাবছিলাম কি বাজে হবে খেতে, কিন্তু বিশ্বাস করবে না, খেতে জামরুলটা অপূর্ব ছিল, ভীষণ স্বাদ ছিল। তা হাজব্যান্ড বলছিল আমাকেও একটু দেখাও ভিডিওতে, তাই আমার হাজব্যান্ডকেও অল্প দেখিয়ে দিলাম। তো এদিকে দেখো গরম মশলা দিয়ে আর নামিয়ে নিলাম ঘি গরম মশলা দিয়ে। আর পুরো মানে লাঞ্চ মেনুটা কী কী ছিল সবটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো ভাত তো দেখতেই পেলে। আর এটা কিন্তু কাঁঠাল চিংড়ি রান্না হয়েছে, আর গুনগুনের জন্য মানে কুমড়ো দিয়ে চিংড়ি করেছি। আর এখানে হাজব্যান্ডের পাতলা পাবদা মাছের ঝোল, আর এখানে তেলের তরকারি। তো
তো বন্ধুরা আজকে কিন্তু এই দিয়ে আমাদের খাওয়া হয়েছিল, আর খাবারগুলো কিন্তু দারুণ হয়েছিল খেতে। তো একদম খেয়ে দিয়েই চলো বিকেলেই কথা বলি তোমাদের সাথে। তো দেখো এখানে বিকেলে গুনগুনকে পড়তে বসিয়ে দিয়েছে। গুনগুনে কিন্তু বিকেলে খাওয়াও হয়ে গেছে, খাওয়া দাওয়া পরে কিন্তু গুনগুনকে পড়তে বসিয়েছি। আর আমি পড়াচ্ছিলাম, আমি পড়াতে পড়াতে ওর বাবা আসলো। তো ওর বাবাকে বললাম তুমি পড়াও। ওর বাবা আমার জন্য একটু দোকানে গিয়েছিলো, মানে আমার জন্য বিকেলে কিছু খাবার আনতে। তো সেটাও তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো ওইটাই আমি এখন খাবো। আর ওই জন্য বললাম তাহলে তুমি তাহলে পড়াও, তাহলে আমি খাবারটা রেডি করি। তো কী এনেছি চলো তোমাদেরকে দেখাই। তো এনেছিল ঘুগনি, এটা হচ্ছে মটরের ঘুগনি। এটা কিন্তু মাংস দিয়ে বানানো হয়। এই ঘুগনি কিন্তু আমি বিয়ের পরে অনেকবার খেয়েছি, আর খেতে কিন্তু দারুণ লাগে আমার ঘুগনিটা। তো এটাই কিন্তু আমি মুড়ি দিয়ে খাবো। আমার কিন্তু মুড়ি দিয়ে ঘুগনি খেতে ভীষণ ভালোবাসি। আর তোমরা জানো আমার বাপের বাড়িতেও কিন্তু মটরের ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে, আমার বোন তো খুব ভালোবাসে খেতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা প্লিজ খুব স্কিপ করে দেখো না, আমি সবসময় একই কথা বলি, তাই আবারও বলছি। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়েও চলে আসবো। তো চলো টাটা।